আপনাদের সমস্ত যাত্রীদের যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, যত টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, সেই টাকাটা এখন আমাদের মাধ্যমে সুপারভাইজার আপনাদের ফেরত দিবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। আপনাদের সুপারভাইজার আসলে আমি কথা বলে দিব, আর সাথে হচ্ছে ওনার যদি ম্যানেজমেন্টে কথা বলা হয় সেটাও আমি কথা বলে দিব, কারণ আপনাদের কিছুক্ষণ হয়তো এখানে গাড়িটা হোল্ড করে থাকবে, বুঝতে পারছেন? আপনার অতিরিক্ত আপনি 2400 টাকা ফেরত পেয়েছেন, মানে বুঝে পেয়েছেন? জি, বুঝে পেয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ আঙ্কেল, আপনাদের সিট কয়টা? দুইটা। আচ্ছা, আপনার টিকিটে দেখি ভাড়া কত রেগুলার? রেগুলার ভাড়া তো 17-18 এরকম। ঠিক আছে, 1700-1800। আপনার কাছে কত টাকা নেওয়া হয়েছে? 3000 টাকা আছে। আচ্ছা, তাহলে ওনার 1200 টাকা ফেরত টিকিটে দেখেন, আর 1200 টাকা ফেরত। তো জিম্মি করে, বলে যে টিকিট নাই, এই নাই, সেই নাই। দুজন তিনজনের টিকিট কাটছেন? হ্যাঁ, দুজনের এখানে আছে, দেখেন বামে 4 জন মুখ চলে আসতেছে। দুজনের দুইটা সিট দিছে, দুইটা সিটে 6000 নিছে। হ্যাঁ, আপনার হাতে ওই টিকিট দেওয়া হয়নি কেন বলেন? কেন বলতে পারবেন না আপনারা আপনি? কেন আসছেন এটাও বলেন। মানে ওই ভাই ticket- আমরা তো জিম্মি, আমার তো ঢাকা আসতে হবে। জিম্মি তো এখন ঢাকা জিম্মি আমাকে এরকম বলছে না। কারণ আপনার টিকিট ছাড়া যখন অন্য কেউ যদি আবার অন্য কাউন্টারে যে সেম টিকিট বিক্রি করে, তখন আপনি কিভাবে ইয়ে করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন? যেহেতু রেগুলার আসি, এরকম তো হওয়ার কথা না ওদের সাথে। আর যেহেতু একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ওই যে আমি হিমু বলতেছি, 3টা টিকিট যে আসলাম ইয়া থেকে, ভজনপুর থেকে 3টা টিকিট নিলাম না গতকালকের, ওই যে স্লিপারে আসছি যে, ওই 2টা তো টিকিট দিছিলেন, একটা টিকিট তো আপনি আমাকে দেননি। না দেয়নি তো, গাড়ির সুপারভাইজার দেয়নি তো টিকিটটা। আচ্ছা, সুপারভাইজারকে বলে দিবেন যে টিকিটটা দেওয়ার জন্য, আমার টিকিটটা একটু দরকার। আমার D2 সিট না, এই যে B2টা পাইছি, B2 আর B3টা পাইছি, আর C3টা সিট উপর আপার সি যেটা C1 এটা পাইনি। এই যে সুপারভাইজারকে বলেন তো একটু ভাই। আচ্ছা, উনি 3টা টিকিট কাটছেন, বুঝতে পারছেন? তারপরে ইয়ে করে এর প্রমাণ আছে, আপনি আমার টাকাটা দেন, তারপর এখান থেকে যান। আপনার টিকিট হ্যাঁ, 3টা কাটছে, ওই ভাই তো জানে। আপনার টিকিট দেখি আঙ্কেল। আমাদের দেখি, দেখো টিকিটটা দেয় নাই, আমাদের এই যে পেমেন্ট অনলাইন পেমেন্ট করেছি ওইটার কপিটা আছে। টিকিট দেয় নাই? না। কাউন্টার থেকে দেয় নাই? না, এবার বলেন কেন দেয় নাই? টিকিট ছাড়া আপনি আসলেন। টিকিট ছাড়া আসলেন না, এখন আমরা তো অনলাইনে টিকিটই পাচ্ছিলাম টিকিট দিয়ে কি করবে? টিকিটই তো আমার তো পাচ্ছিলাম। প্রমাণ আছে যে আমার টিকিট হচ্ছে সিট নাম্বার, আমি আর আলাদা করে টিকিটের দরকার কি? কাগজটা আমি শুধু মানি কেন গাড়ি করব? আচ্ছা, আপনি আপনার অতিরিক্ত 2400 টাকা ফেরত পাইছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাপ্রিশিয়েবল ইনিশিয়েটিভ বাই বাংলাদেশ সেনাবাহিনী। থ্যাংক ইউ। আপনাদের কাছে 2500 করে নেওয়া হয়েছে? জি, আমার কাছে 2500 টাকা। আপনি কি আলাদা? আমার আলাদা। আচ্ছা আচ্ছা, ওনার হচ্ছে 700 টাকা ফেরত দেন। আচ্ছা, ওনারটা আমি ঠাকুরগাঁ থেকে বলছি, ঠাকুরগাঁর ভাড়া হচ্ছে 1600। ঠাকুরের ভাড়া 1600 বলতেছে। 1600 বললো, কার ভাই বললো, এখন হচ্ছে 1200 টাকা ফেরত নেন। না, এটা আবার এটা যাই কোনো বলুক কথা মানে না, what যাই is বলুক it? মানে। এটা আবার কি বলতেছেন আপনি? আপনার যেটা ভাড়া 1400 টাকা ফেরত দেবেন, 1400 টাকা। শোনেন স্যার, আপনি ঘটনা হচ্ছে আমাদের গাড়িগুলো লাস্ট গন্তব্যের থেকে ভাড়া হয় ঈদের সময় লাস্ট গন্তব্যের, আপনি যেখান থেকে ওঠেন, যেমন আপনার ঢাকা থেকে যখন যাবেন এই গাড়িতে যদি যান, আপনি যদি বগুড়া নামেন, আমি বগুড়ার টিকিট বিক্রি করব না। এখন আপনাকে বলেই নেওয়া হয় যে স্যার আমার হচ্ছে বাংলা বান্দার গাড়ি, আপনার ভাড়া কিন্তু 2000 বা 2200 বা 1600 এরকম পড়ছে। ঠিক আছে স্যার, আপনার বিআরটি এর নিয়মে আপনার এসি বাসের কোনো ভাড়াই নাই, বিআরটি এর তালিকাতে এসি বাসের কোনো ভাড়াই নাই। ঠিক আছে, এটা মালিক সমিতি থেকে নির্ধারিত হয়।